রিকশার প্রচলন এই অঞ্চলে মোটামুটি অনেক দিন হলেও রিকশা চিত্রের প্রচলন আসলে 40-এর দশকের শেষের দিকে শুরু হয় এবং 50-এর দশক থেকে মোটামুটি একটু বেড়ে উঠতে থাকে। কিন্তু আমরা রিকশা আর্ট বলতে বা রিকশা শিল্প বলতে যেটা বুঝি সেটা কিন্তু শুধুমাত্র চিত্র না। চিত্রের অংশটা আমাদের এখানে যারা সাইনবোর্ড পেন্টিং করতো বা ব্যানার চিত্র সিনেমার ব্যানার যারা করতো তারা একটা সাইড ইনকাম হিসাবে অথবা তাদের প্রভাবে একটা নতুন কিছু কিছু মানুষ তারা আঁকা শুরু করলো। এই একটা টিনের একটা প্লেটের মধ্যে আঁকা হয় যেটা রিকশার পেছনে লাগানো হয়, কিন্তু এটা অবশ্যই রিকশার শিল্পের মূল আকর্ষণ, কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেকগুলো কাজ আছে এবং আরও কিছু শিল্পীদের সম্পৃক্ততা আছে। এই এই পেন্টিংটা কিন্তু ওরা এসে রিকশার পেছনে ওই জায়গাটায় আঁকে না, ওরা প্লেটে আঁকে যে মাপটা রিকশার পেছন অনুযায়ী, এবং এরা নিজেদের ব্যক্তিগত স্টুডিও আছে, বাড়িতে বাড়িতে ওরা বসে ছবিগুলো আঁকে। এবং রিকশাটা যিনি বানান, যার নির্দেশে বানানো হয় তাকে বডি মিস্ত্রি বলে আর কি, হেড মিস্ত্রি বা বডি মিস্ত্রি বলে। তিনি পছন্দ করে নিয়ে আসেন যে কোন পেন্টিংটা এখানে এনে লাগাবেন। এবং ওই সময়ের যত গুরুত্বপূর্ণ ঘটনা সেগুলোর যেমন রিফ্লেকশন থাকে, যেমন মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধের কিছু দৃশ্য পেয়েছি, বা তার আগে আপনি দেখবেন যে নানা রকম আমাদের যে হিরোরা আছে ফিল্মের নানা ধরনের, তারা এসছে। কোনো একটা বিখ্যাত ছবি যেমন নিশান দেখবেন খুব পপুলার হয়েছিল, সেই ছবিটা এসছে। অর্থাৎ জনগণের, সাধারণ জনগণ, আম জনতা যাদেরকে বলি, তাদের কাছে বা তাদের অভিরুচিতে কোনগুলো হবে, প্রশংসিত হবে, সেইগুলোকে তারা চিহ্নিত করে ছবিগুলো আঁকেন। আর ওই রিকশার দেখবেন যে হুড থেকে শুরু করে এর বিভিন্ন অংশে কিন্তু আরও ছোটো ছোটো ডেকোরেশন থাকে, অনেক ডেকোরেশন থাকে। এই পুরোটা মিলেই কিন্তু রিকশা আর্ট, এবং সেটারই স্বীকৃতি ইউনেস্কো, আসলে স্বীকৃতি ঠিক না, রিকশা আর্টের স্বীকৃতি তো মানে ইউনেস্কো ইন্টেঞ্জিবল হেরিটেজ হিসেবে তালিকাভুক্ত করার আগেই এটা ডিকশনারি অফ আর্টের ফোক আর্টের চ্যাপ্টারে এই সাউথ ইস্ট এশিয়া থেকে একমাত্র লোকশিল্পের যে নিদর্শন হিসেবে চিহ্নিত হয়েছে। আরও নিদর্শন আছে, কিন্তু উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে রিকশা পেন্টিংটা রিকশা আর্ট চিহ্নিত হয়েছে। স্যার, রিকশা চিত্র কি কমেছে আগের থেকে? এই জায়গাটা কেমন দেখছেন? রিকশার সংখ্যা কি কমেছে? রিকশার সংখ্যা যদি না কমে, রিকশার পেছনে তো চিত্র দেখছি। কমবার কারণটা হচ্ছে যেটা, যে আগে সবগুলো রিকশার পেছনে হাতে আঁকতে হতো, এখন হাতে আঁকার বিকল্প জিনিস চলে এসছে, চিত্র কিন্তু আছে সেখানে, কিন্তু সেটা কি হচ্ছে, একজন শিল্পীকে একটা ছবি আঁকিয়ে সেটাকে স্ক্রিন প্রিন্ট বা ডিজিটাল প্রিন্টে কপি করা হচ্ছে। এইভাবে সস্তা করার জন্য জিনিসটা কমে গেছে। এখন এই জায়গাটা তো যে হাতে করছে সে তো আর সস্তা করে ওই চাহিদা পূরণ করতে পারবে না, বিষয়টা হচ্ছে এইরকম। কিন্তু রিকশা চিত্রীদেরকে পাওয়াও কঠিন হয়ে গেছে। যখন একটা রিকশা চিত্রী সে একটা রিকশা পেন্টিং করে হয়তো 300 টাকা বা 500 টাকা পাচ্ছে, কিন্তু একই জিনিস যখন সে গুলশান বনানীর লোকেরা এখন সংগ্রহ করছে, তাদের জন্য যখন করছে, তখন তো সে 5,000 টাকা পেয়ে যাচ্ছে। আমি তো চারুকলার জন্য কিছু কিনেছি এরকম 4-5 হাজার টাকা করে। সুতরাং তারা ওই রিকশার পেছনে করার জন্য আর রাখছে না। এই প্রবলেমটা তারাই ক্রিয়েট করেছে। মানে কমে গেছে, মানে এখন রিকশা যে মালিক তিনি করবেন রিকশার পেছনে ব্যবহার করার জন্য, তো তার স্ক্রিন প্রিন্টের চাইতে যদি 10 গুণ দাম হয়ে যায় বা ডিজিটাল প্রিন্টের চাইতে 10 গুণ দাম হয়ে যায়, তখন সে কী করে করবে? তো এটা যদি হয়েও থাকে, এটা তাদের জন্যই হয়েছে। কারণ তারা যদি দামটা, যেমন ধরুন আমাদের একমাত্র পটচিত্র সৌম্য আচার্য, তো সে করছে, তার বাবা করতেন, সেও করছে। তার বাবা যখন আঁকতেন 100 টাকা 150 টাকায় বিক্রি করতেন। আমি ধরে নিচ্ছি যে তার বাবা যখন 100 টাকা বিক্রি করতেন সেটার দাম 10,000 টাকা, কিন্তু তিনি তো করে দিয়েছেন 60,000 70,000 টাকা। ফলে এটা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এটার জন্য তো সাধারণ মানুষও দায়ী না, দেশও দায়ী না, উনি নিজে নিয়ে চলে গেছেন এটাকে লাখ টাকার কাছে। তো এটা তো উনি দায়ী। রিকশা পেন্টারও বিষয়টা তাই হচ্ছে, তারা উৎসাহী হচ্ছে কম, কারণ এখন শহরে মানুষরা, অভিজাত লোকেরা তারা কিনছে। ফলে ওই যারা রিকশার মালিক তাদেরকে এটাকে সস্তা করার জন্য অন্য প্রক্রিয়া নিতে হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।